এক বছর ধরে সে আমার সাথে ব্ল্যাকমেল করে, আমার সাথে মেলামেশা করছে। হাই হাই দর্শক, একই বলে 1 বছর ধরে তার সাথে 1 বছর যাবৎ ব্রেকমিল করে তার সাথে সংসার করেছে, রিলেশন ফিজিক্যালি রিলেশন করেছে। দর্শক শ্রোতা, এই সেই প্রেমিকা অবশেষে প্রেমিকের বাড়িতে অনুসরণ করেছে। দর্শক শ্রোতা, সেই প্রেমিকের বাড়িতে আরও একটি বউ আছে। দর্শক শ্রোতা, বিস্তারিত জানলে অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। দর্শক, যারা ভিডিও প্লে করছেন এক্ষুনি ভিডিওটি একটু শেয়ার করে দিন, এক্ষুনি ভিডিওটি একটু শেয়ার করে দিন। প্লাস আমার থেকে 1 বছর ধরে আমি যা ইনকাম করছি সব টাকা সে নিছে আমার ব্যাংকে। হাই হাই দর্শক, 1 বছর যাবৎ সে যত ইনকাম করেছে সমস্ত টাকা সেই স্বামী দিয়ে নিয়ে গেছে। সেই স্বামী নাকি আল্লাহ জানে, তা তো বুঝি না, তার সাথে সম্পর্ক করে রয়েছে, বিয়ে পর্যন্ত মনে করে নেই। যদি বিয়ে করতো তাহলে তো আজকে এই জায়গায় এসে অনুসরণ করতো না। দর্শক, দেখতে থাকুন, সামনে আরও কিছু গোপন তথ্য আছে, যে কথাগুলো শুনলে, যে ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম বেরিয়ে যাবে। দর্শক শ্রোতা, কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটি এখনই শেয়ার করে দেবেন, ভিডিওটি এখনই শেয়ার করে দিন। ওকে সবসময় বিয়ের প্রলোভন দেখাইতো, সে আমাকে বিয়ে করবে বিয়ে করবে, এই মাসে করবে না সামনে মাসে করবে, এভাবে আমার টাকাগুলো নিত। আমার চিন্তা করছেন একবার, বিয়ের প্রলোভন দেখিয়ে, আরে তুমি কেমন মেয়ে, তুমি কেমন মেয়ে? আর একজন বিয়ের প্রলোভন দেখিয়েছে, সে বিয়ে করে নাই, তার আগে মানে সব কিছু দিয়ে দিয়েছো, সব কিছু দিয়ে দিয়েছো, এমনকি টাকা পয়সা সব কিছু দিয়ে দিলা। হ্যাঁ, এখন কাঁদতে হচ্ছে কোথায়? কার কাছে এসে? সেই স্বামীর কাছে এসে। তোমরা মেয়েরা হলা খারাপ, তোমরা যদি সুযোগ না দাও, একটা ছেলে যত বড় শক্তিশালী, যত বড় হ্যাডামুলা হোক না কেন, কোনো মেয়ের কাছে গিয়ে স্থান পাবে না। দর্শক, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, আজকের ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এই জন্য বলছি, ভিডিও শেয়ার করে দিবেন। এই সমস্ত ঘটনা দেখার পর যেন অন্য বাকি মেয়েরা ঠিক রাস্তায় আসতে পারে। আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার চাচা শ্বশুরকে ফোন দিয়ে বলছে যে আমার হাজবেন্ড যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে সে বিয়ে করবে, এই জন্য সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন সে বিয়ে করে নাই, ঢাকা থেকে পাওয়া আসছে এখানে। আমি এখানে হয় এখানে মরবো, আর না হয় আমাকে বিয়ে করবে। এখন তুমি মরবা, এখন তুমি মরবা। এই করার আগে কি তোমার একটু ধারণা ছিল না যে এই ছেলে তোমাকে বিয়ে করবে না? আর যদি বিয়ে করতোই তাহলে 1 বছর তোমার কাছ থেকে ফিরি কেত না। দর্শককে আমি খারাপ বলছি, কমেন্টস করে জানিয়ে দিবেন। বউয়ের মর্যাদা দিবে, সে আমার সম্মান নষ্ট করছে, সে আমাকে বিয়ের বউয়ের মর্যাদা। মিলনের ওয়াইফ আমাকে মেরে যে মাথা ফাটাই দিয়েছে। আর যখনই তারা জানে যে আমার ফোনে প্রুফ আছে, এই জন্য আমার ফোনটা আগে ভেঙে দিছে, যাতে কোনো প্রমাণ না থাকে। চিন্তা করছেন, ফোনটা পর্যন্ত ভেঙে দিছে। প্রমাণ রাখবে না শালার বেটা, ওই খাটাল কাবে, কাটাল বিসি কাবে, শাল কাবে, কিন্তু প্রমাণ রাখবে না। আর ওই যে বউটা, মিলনের বউটা, এভাবে ওরা চাকরি করতে করতে ওদের সাথে কিভাবে কি সম্পর্ক না সম্পর্ক এখানে চলেছে এই লেগন্ড। মেয়েকে বলেছি তোমার নাম কি তুমি জানো না মা, দেখলে ওর স্ত্রী আছে খাইলা তো শুনেন, তাহলে বলেছে যে হ্যাঁ আছে। আচ্ছা, তারপরে ওই আমাকে বলেছে বাচ্চা আছে, আমারও স্বামী আছে, সংসার আছে, তুমি এগুলা করিও না। এটা কতদিন আগে? এটা প্রায় 2 বছর আগে, বুঝছেন? 2 বছর দর্শক, এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, এই যে মহিলাটা, সেই মহিলাটা হচ্ছে ওই ছেলের, মানে যে ছেলেটি ওই মেয়ের সাথে রিলেশন করছে তার প্রথম ওয়াইফ। একটা না, তারও অনেক সন্তান আছে, তার বউ আছে। এরপরেও এই কুকুরের বাচ্চাগুলা অন্য জায়গায় গিয়ে, তো সরি মাফ করবেন, মুখ দিয়ে খারাপ ভাষা একটা চলে আসছে, মানে না পারে কথাগুলো বলছি। তো এরা অন্য জায়গায় গিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করছে, এদিকে তার সংসারের জীবনগুলো নষ্ট করছে। দেখতে থাকুন ভিডিওটি। মেয়েটাকে বললাম, তাও কাজ হলো না, মানে ওর পিছা কিছুতেই ছাড়ে না, কিছুতেই ছাড়ে না। পরে আমার ফ্যামিলিতে আবার আমি একটু ঝগড়া করলাম, পরে রাগ করে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, যে তোর সাথে আমি থাকবো না, তুই যদি ভালো না হয় আমি থাকবো না। পরে ও আবার ভুল টুল স্বীকার করে, আবার ও যেটা ম্যানেজারে বললো যে তুমি বউ নিয়ে সংসার করো, ভালো হয়ে যাও, তুমি যদি বউ নিয়ে সংসার না করো তাহলে তোমার এখানে চাকরি থাকবে না, তোমাকে বাইর করে দেবো। আপনার স্বামীকে বলেছে? পরে ওই ম্যানেজার বললো, তখন ও যায়, কিন্তু বন্ধু টন্ধু নিয়ে যায়, আমার আব্বা বেঁচে ছিল, আমাও ছিল, ওখানেই থাকতো। পরে যায় ভুল টুল স্বীকার করে আমার হাত পা ধরে নিয়ে এলো যে চল, আমি যা করেছি করেছি, আর কিছু করবো না। পরে মেয়েটাকে তো মনে করেন, মেয়েটাই আবার ওর ম্যানেজারের কাছে ফরাদ ভাই আমাকে ব্ল্যাকমেল করে। পরে বলছে তোমাকে ব্ল্যাকমেল করে, তোমাকে কিভাবে ব্ল্যাকমেল করে, তোমার ছবি তোমার ভিডিও কিভাবে পায়, তুমি যদি না দাও। মানে স্যার কিন্তু মুখ দিল না ওকে। পরে কি করলো, তখন নিজে যেন চাকরি থেকে ওকে বাইর করে দিল, মেয়েটাকে বাইর করে দিল। কিন্তু আমার জামাইয়ের চাকরি কিন্তু থাকে, ওর জামাইয়ের চাকরি কিন্তু ছিল, এতদিন ধরে চাকরি করে। পরে মেয়ে এখান থেকে যাওয়ার পরে না, আবার যে কোনো নাম্বার থেকে ওকে ফোন করে, ফোন দিয়ে ডিস্টার্ব করে, আবার যে কোনো আইডি থেকে নক করে, বলে ফরাদ ভাই আমি খুব ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচবো না, খুব কষ্ট হয়েছে আমার, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করলো আর কি। এভাবে করতে করতে ছেলে মানুষ তো মনে করে, হ্যাঁ আমি তো সবই জানতাম না, আমাকে তখন বলেনি, ওরা যে আবার জোড়া লেগে গেছে আমি কিন্তু জানতাম না।
জানতাম না। পরে আমি তখন পরে আবার একটা লোক আমাকে বলল যে ভাবি জানেন ওই মেয়েটা কিন্তু ঢাকায় আছে, ঢাকাতে থাকে, মানে আমি বলছি। তো আমি আবার বলছি যে আমার সংসারে অশান্তি লাগা লেগে, আমি যখন আমার স্বামীকে বলতে যাই তখন আমাকে মারে, গাল দেয়। আমার স্বামী সংসারে অশান্তি করে, শালির বেটি, মানে মুখে যা আসে ভাষা খারাপ করে, আমাকে বলে যে তোকে বাসা থেকে বাইর করে দেবো, এই করবো সেই করবো, সবকিছু জানি বলে। পরে আমি তখন আর বেশি কিছু বলি না, মানে ঝগড়াঝাটি করতেও যাই না। তো দর্শক, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিও দেখার পর আপনার কাছে কেমন লাগলো? সেই এই মেয়েটির দোষ নাকি ছেলেটির দোষ? দর্শক শ্রোতা, এখানে দোষ কিন্তু দুজনেরই আছে। এটি একটি সূক্ষ্ম বিচার হওয়া দরকার। যদি বিচার হয়, আমার মতে এই ছেলে কিংবা মেয়ে দুটোটার মাথা সুলিয়ে, মাথা কামিয়ে তারপরে ওদেরকে রাস্তায় ছেড়ে দিতে হবে। তাহলে হবে কি, এটি দেখার পর আর কেউ এরকম মানে স্বামী রেখে কিংবা সেই স্বামী বউ রেখে আর পরকীয়া যুক্ত হবে না। দর্শক, অবশ্যই আজকের এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, সবাই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওতে কি বিচার হওয়া উচিত ওদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।